ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তে রয়েছে সতর্ক পাহারা। সীমান্ত পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, সতর্কতার অংশ হিসেবে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। ঈশিতা, যেমনটি আপনি বলছিলেন সেটি হচ্ছে গতকাল বুধবার ভোর থেকে মূলত খাগড়াছড়ির মাটিরাঙ্গা এবং পানছড়ি উপজেলার ৩টি সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে ভারতীয় বেশ কিছু নাগরিক এবং তাদের সংখ্যা প্রশাসনিকভাবে বলা হচ্ছে তাদের সংখ্যা হচ্ছে ৭২ এবং তাদের অধিকাংশই হচ্ছে নারী এবং শিশু এবং তাদেরকে বলা হচ্ছে যে অভিযোগটি করা হচ্ছে যে তারা স্বইচ্ছায় বাংলাদেশে প্রবেশ করেনি, তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী যে বাহিনী বিএসএফ আছে তাদেরকে জোর করে তাদেরকে খাগড়াছড়িতে প্রবেশ করানো হয়েছে এবং মাটিরাঙ্গা থেকে যারা মাটিরাঙ্গা দিয়ে যারা প্রবেশ করেছে তাদেরকে স্থানীয় বাড়িতে রাখা হয়েছে এবং পানছড়িতে বিভিন্ন পথ দিয়ে যারা প্রবেশ করেছে তাদেরকে পানছড়ির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে এবং দুই জায়গারই কিন্তু যারা প্রবেশ করেছে তাদেরকে বিজেপি আটক করেছে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, স্থানীয় প্রশাসন তাদেরকে খাবার দাবার দেওয়া হচ্ছে বলতে, তবে তাদেরকে আটক করা হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং এই যে প্রবেশের মধ্য দিয়ে কিন্তু সেই সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং বিজেপি আরও কঠোর পদক্ষেপ নিয়েছে এবং নজরদারি বাড়িয়েছে। তবে এই আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে যেহেতু ওখান থেকে অনুপ্রবেশকারীরা প্রবেশ করেছে এবং স্থানীয়ভাবে জানা যাচ্ছে যে যাদেরকে অনুপ্রবেশ করানো হয়েছে তারা সকলেই গুজরাটের বাসিন্দা, তারা ভারতীয় বিএসএফ তাদেরকে জোরপূর্বক এই খাগড়াছড়ি বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে প্রবেশ করা হয়েছে। ওখানকার জেলা প্রশাসক, খাগড়াছড়ির জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে তাদেরকে দ্রুততম সময়ে পুশব্যাক করার যে ব্যবস্থা সেই উদ্যোগটি তারা গ্রহণ করছে এবং মূলত যে সীমান্ত যে এলাকাগুলো আছে সেগুলোতে আরও কঠোর নজরদারি করা হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে যাতে কোনোভাবেই আর কোনো অনুপ্রবেশকারী পার্বত্য চট্টগ্রামের কোনো সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে এবং কঠোর অবস্থানে রয়েছে এখানকার বিজেপি। আপনাকে ধন্যবাদ।